নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু ভালোই আছি। এখন দেখো ছাদে চেয়ারে একটু বসে আছি, কিন্তু বড্ড রোদ লাগছে। তা ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত। আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর দেখো বাইরে এখানে কারো বাড়িতে মনে হয় কাজ হচ্ছে, খটখট খটখট সময় আওয়াজ হয়ে যাচ্ছে। রোদে কিন্তু বসা যায় না, কেন ঠান্ডা তো সেরকম পড়েনি, সেজন্য রোদে একদমই বসা যায় না। একদম খুব ভোরবেলা একদম হলে তবু একটুখানি রোদে বসা যায়, কিন্তু নাহলে বসা যায় না। এই যে আমি বসে আছি না, মানে মনে হচ্ছে প্রচণ্ড গরম লাগছে আর কি এরকম। চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এই ওপরে আসতে দেরি আছে? উপরে ঘরে এলাম, ভর্তি সব জামা কাপড় আছে, এগুলো আমি সব তুলে নিয়ে যেতে হবে। চারিধারে সব ভর্তি, কাল মেশিন চালানোও হয়েছিল আর কতগুলো এমনিও হাতেও কাচা হয়েছিল। ধোপাবাড়ির মতন রয়ে গেছে চারিধারে শুধু জামা কাপড়। থলের চাবিটা নিয়েছো? দীপা চলে গেছে নিচে কাজ করতে।
জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম ওপর থেকে, তার ভাঁজ করা হয়নি, এখন বসে গেলাম নিয়ে। দীপার কোনো কাজ হয়নি, দীপা এখন ঘর মুছছে এখনো। তাপসের অনেকদিন পর খাওয়ার ইচ্ছা হচ্ছে মুড়ি। এখন নিলাম মুড়ি আর দিলাম হচ্ছে কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে মুড়ি খেতে কিন্তু প্রচণ্ড পছন্দ করে আর কি। আর এখানে দেব হচ্ছে 1 চামচ ছাতু। আর তেল, এই তেলটা কিন্তু আমাদের আলাদা করে আনা হয় মুড়ি খাওয়া, সেদ্ধ জিনিস মেখে খাওয়া, এইসবের জন্য ঘানি থেকে আনা হয় এটা। তা ওই তেল একটু দিয়ে দেবো। তোমরা যারা ছাতু এরম করে মুড়ি খাওনি, মানে ছাতু দিয়ে, এর মধ্যে চানাচুর টানাচুরও নিতে পারো, অসুবিধা নেই, দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মুড়ি মাখা রেডি। তোর মুড়িতে পরে আমি একটুখানি ডাল মুটো অ্যাড করে দিয়েছিলাম। নিয়ে নিলাম একটু, আমি নিলাম চিড়ে ভাজা, ঝুরি ভাজা আর কড়াইশুঁটি। আজকে একটু খাবো দুধ চা। নিয়ে নিয়েছি আদাও, আদা দিয়ে খাবো।
আজকে দীপাকে সন্ধ্যেবেলায় রুটি করতে আসতে বারণ করে দিয়েছি। আজকে ভাবলাম একটুখানি ভাত খাবে, দেখো ভাতও বসিয়ে দিয়েছি। একদিন ভালোই লাগে রাত্রিবেলা একটু গরম গরম ভাত খেতে, ইচ্ছা করে আর কি যে আজকে আর রুটি খাবো না, একটু ভাত খেয়ে নিই, তাই আজকে একটুখানি ভাত বসিয়ে দিলাম।